উনি বলতেছেন যে ইটালিতে একবার আমরা যে ডিস্ট্রিক্টে থাকি ডিস্ট্রিক্ট প্রধান উনি একবার সিদ্ধান্ত নিয়েছে ধর্মতর্ক শুনবে। ধর্মতর্ক, ধর্মে ধর্মে বিতর্ক এটা শুনবে উনার শখ। নিজে খ্রিস্টান, তো 4 ধর্মের 4 জনকে দাওয়াত দিয়েছে। উনার কায়দায় উনি 3 ধর্মের 3 জন, একজন হিন্দু সাধু কায়দা মতো পণ্ডিত, আর একজন বুদ্ধ পণ্ডিত, আর একজন উনার দলের খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টানদের বড় আলেম রে কয় 3 জনকে দাওয়াত দিয়েছে। আর আমারে দায়িত্ব দিয়েছে যে আপনার জানা মতে মুসলমানদের মধ্যে ভালো একজন পণ্ডিত আলেম সংগ্রহ করেন, বিতর্ক হবে। আমার এই অফিসে আমি একটু শুনবো, আমার শখ হয়েছে। ভিতরে ভিতরে কি নিয়ে তা জানি না। আমারে দায়িত্ব দিলে আমি এবার ইটালিতে যত আলেম ওলামা ছিল বাঙালি সবার মধ্যে আমি এইটা লাগাই দিয়ে সবচাইতে ভালো পণ্ডিত একজন বাংলাদেশের থেকে লেখাপড়া করেছে হাফেজ মাওলানা, হাটাজারি থেকে 1 নম্বর রেজাল্ট, আবার ঢাকা তামিরুল মিল্লাতের ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএ পাস, ইংলিশে অনার্স, সব দিক দিয়ে ভালো পণ্ডিত। ওই হুজুর ইটালিতে এক মসজিদের খতিব হয়ে গেছে, ওনারে আমি নিছি। এবার ডিসিয়া বিসি বৈশা 4 জনের বিতর্ক। তো সর্বপ্রথম হিন্দু ঠাউর রেখেছে, দাদা তুমি যা আছে ঝাড়ো, তোমার দায়িত্ব, তোমার দলিল দিয়া, তোমার যা কিতাব আছে আসমানি জমিনি কিতাব যা আছে সব দিয়া এই 3 ধর্মের 3 জন বসে রয়েছে এমন ভাবে বলবা যাতে ওই 3 জন হাই করতে না পারে, কোনো ভাবে পলাই চলে গেলে যাবে, উন্মুক্ত, এ জায়গা কোনো ভয় ভীতির কারণে যা পারো বলবা। তবে দলিল লিখতে হবে, প্রমাণ দিতে হবে, ব্ল্যাঙ্ক ফায়ার মারলে হবে না, বলবা আমরা কিতাবে খুঁজে দেখবো আছে কিনা। তো এবার ঠাকুর যখন বয়ান শুরু করলো ইনি বলতেছিলেন যে তখন আমার মনে হচ্ছিল যে এই 3 জন পলাই চলে যাবে, ধর্ম বলতে হিন্দু ধর্ম ছাড়া কোনো ধর্ম হতে পারে না। আমি নিজেই স্টার্টিং ঘুরিয়ে যাওয়ার কায়দা, মনে হয় হিন্দু ইয়া লাগবে নিচে, এমন একটা দুর্বল ভাব। তো ওনার বক্তব্য শেষ হওয়ার পরে এরপরে দেশে এই চায়নার নেড়ারে বুদ্ধ, এই বুদ্ধ ঠাকুরের দেশে। এবার আপনার দায়িত্ব 2টা, উনি যা বলছে ওইটা খণ্ডন করবেন, আর সামনে 2 জন যাতে বলতে না পারে পলাই চলে যায় এমন ভাবে আপনার ধর্মের উপস্থাপন করবেন। সত্যি উনি বলেন যে সবাই বড় শিক্ষিত, যার যার ধর্মের পর ভালো পাণ্ডিত্য রাখে। এই বুদ্ধ এবার এমন বক্তব্য দিয়েছে হিন্দু ঠাউর পলায় যাবে না, দুটি খুলিয়ে দিয়ে কোন দিক চলে যাবে, সে পথ খুঁজে পাওয়ার মতো না, উঠে যাতে অনুমতি নেই। আর এই 2 জন কি কবে আমি মনে হচ্ছে যে মনে বলার কিছু নেই, জিতে গেল তালি বৌদ্ধ ধর্ম, সবাই বুদ্ধই হতে হবে। এরপরে আসলো খ্রিস্টান পাদ্রীর পালা। আপনার দায়িত্ব ওই 2 জনকে শেষ করবেন, আর হুজুর যেন পলায় চলে যায় সেইভাবে জানিবেন। তো খ্রিস্টান পাদ্রীর তো আসমানি কিতাব আছে, ইনজিল কিতাব, সে তো আল্লাহকে বিশ্বাস করে, তার কিছু দলিল দালায়েল আছে। সে এমন ভাবে বক্তব্য দিয়েছে ওই 2 জন সব শেষ, ওদের ধর্ম কোনো জিরো, আর এই ইসলাম ধর্ম মনে হয় আসার মতো নাই, এটাও বিলান ফালতু, এমন ভাবে বক্তব্য দিয়েছে। 3 জনের বক্তব্য শেষ, আখেরি বক্তা হলো আমাদের হুজুর। এবার বলছে হুজুর আপনি বলেন এই 3 জনকে শেষ করে দিয়ে আপনার ধর্ম টিকে গেল। তো হুজুর বলতেছে স্যার আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি 100 বছর সামনে বেঁচে থাকি আর এই মজলিসটা 100 বছর লম্বা করেন, তাহলে আর আমাকে আল্লাহ তাআলা সুযোগ দেন, তাহলে আমি এই জায়গায় বসে একটা করে 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো হিন্দু ধর্ম কিছু না, বুদ্ধ ধর্ম জিরো, খ্রিস্টান ধর্ম টেম্পার শেষ, আখেরি কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআনের ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম। আমার এত দলিল আছে, 100 বছর আমি দলিল দিতে পারবো। তবে অতদিন হায়াত আপনারাও পাবেন না, আমিও পাবো না, ধৈর্য কুলবে না, সময়ও নাই। আমি একটা দলিল দেই, সেটা হলো স্যার এই 3 জনের তো ধর্মগ্রন্থ দিয়ে দলিল দিয়েছে, যার যার ধর্মগ্রন্থ পৃথিবীতে যেখানে যা আছে সব আইনি আপনার কাছে জমা দেবে, আপনি আগুন দিয়ে পুড়াই ফেলবেন অথবা সাগরে ডুবো দেবেন, আর আমিও যত কোরআন শরীফ আছে সব আপনার কাছে জমা দেবো, পুড়াই দেবেন। এরপরে সবাই দায়িত্ব দেবেন, যার যার ধর্মগ্রন্থ তো সব শেষ, দুনিয়ায় তো কিছু নাই, যার যার ধর্মগ্রন্থ আবার হুবহু সেইভাবে লিখে দাও, আবার হুবহু সেইভাবে লিখে দাও। শোনেন ওই 3 জন পারবে নি, ওই 3 জন পারবে নাকি শোনেন, আমারটাও পুরাই দেবেন, আমার টাইম দেবেন 1 ঘন্টা, আমি 1000-এর উপরে কপি বানাই দিতে পারি, বলেন ওনরা পারবে নি। এবার ওই ডিসি সাহেব বলতেছে কি কয় হুজুর কি কয়, পারবেন আপনাকে এগুলো নিয়ে আসেন পুড়াই দেই, পরে ভিডিও লিখে নেবেন নিজেরা নিজেরা। কয় স্যার আমাকে জেতার দরকার নাই, বই খান পুড়াই না, ওই আসে বিদে একটু বুড়ো আঙ্গুলটা আছে খেয়ে বেড়াচ্ছি, পুড়াই দিলি বাতে বেরিয়ে যাবো।
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম হুজুর বললেন যে আমারে 1 ঘন্টা সময় দিবেন, আমি হাতে লিখে হাজার হাজার কপি বানাই দিতে পারবো। 2 কোটি হাফেজে কুরআন আছে, 2 কোটি হাফেজের কুরআনের ভিতরে লক্ষাধিক আছে হাফেজ এবং মাওলানা। আল্লাহর রহমতে আমার কোরআন শরীফ যতটা মুখস্থ আছে সেগুলো একেবারে নির্ভুল ভাবে আমি জের জবর তা মিম লাম যা যা আছে সব হুবহু লিখে দিতে পারবো, একটা সুলসেরা পরিমাণ ভুল হবে না। আর আমারে পড়াইতে পারে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, তারা আরো সুন্দর নিখুঁত লিখে দিতে পারবে। কাজেই আমাদের লিখিত কোরআন পড়াই দিলিও এর সিনার কোরআন পড়াইয়া শেষ করতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কি ঠিক না? হেফাজতের জন্য আল্লাহ পাক বহুত ব্যবস্থা রেখেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা এই মাদারেসে দিনিয়া কওমিয়া কওমি মাদ্রাসাগুলো, এই কওমি মাদ্রাসাগুলো দেখেন কি পরিমাণ। আমার সারা বাংলাদেশ তো ঘোরা হয়ে যায়, প্রত্যেক 2 দিন 3 দিনের মধ্যে 2-3টে বিভাগ ঘুরিয়ে আসি, 2-3টে বিভাগ 2-3 দিনের মধ্যে ঘুরিয়ে আসি। প্রত্যেক দিন এক একটা বিভাগ অতিক্রম করে দেখতে আমার কোথাও বাকি নাই। শকরের বিষয়, আনন্দের বিষয়। অন্য ডিস্ট্রিক্টে গেলে আমি যদিও আলেম মানুষ, তবু বাড়ি গোপালগঞ্জ, একটু কেমন কেমন একটু চোখ কাট করে তাকায়। কোন কোন জায়গাতে শুনি এসছে যে বসার পরে দিয়ে যে বিল করে পর্দার আড়াতে মুরব্বীরা পাওয়া করি হুজুর আর পাইলি না, একটা গোপাইলি হুজুর নিয়েছে। হুজুর আর দেশে অভাবে হইলো গোপাইলি হুজুর। এত ঘৃণা আমাদের পর এখন এসে গেছে, আল্লাহ হেফাজত করুন। আমি ওইটুক টের পাইয়ে বলি মিয়া গোপাইলে হুজুরকে গোপালের আড্ডা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা সারা বছর আয় ব্যয় কত শুনাইলো? 13 লাখ। আমার মাহফিলি কালেকশন হয়েছে 16 লাখ। আমাদের সুলতান শাহগুলাদের মাদ্রাসার মাহফিলের কালেকশন 16 লাখ। আলহামদুলিল্লাহ। চন্দ্রদি গেলে আরো বেশি, পাইকেন্দি আরো বেশি, সুটপা আরো বেশি, গোপীনাথপুর আরো বেশি, তারাইলপুকুরে আরো বেশি, গোপালগঞ্জ শহরের মধ্যে কত দূর, এরপরে ভবানীপুর, কাজুলিয়া, কুরবালা, কমসুর, এরপরে পারকুশনি, তারপরে বাঁশবাড়িয়া, গহরডাঙ্গা, গোপালপুর, এভাবে গ্রামে গ্রামে বড় বড় মাদ্রাসা। ঠাট্টা করো গোপাইলে কইয়া, গোপাইলে তো দেখো নাই, গোপাইলে দেখো নাই। আল্লাহর রহমতে গোপালগঞ্জ উলামায়ে কেরামের ভরা। আর গোপালগঞ্জের সাধারণ পাবলিক যা জানে অন্য ডিস্ট্রিক্টের বহুত আলেমরাও তা জানে না। এরা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, খলিলুর রহমান সুপার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কাশির হুজুর আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহি, আরে চন্দ্রদিগের মাদ্রাসা, এরপরে গহরডাঙ্গা মাদ্রাসা সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ভবানীপুর মাদ্রাসা, এই হাজার হাজার উলামায়ে কেরামের সাথে গোষ্ঠী আমার এলাকার পাবলিক ওয়াজও শুনতে চায় না, কারণ যা কবিনেও তো জানি। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থান দাম বাড়ে। আর এক গ্রাম বহুরে ভালো মানুষ আছে, সবই ভালো মানুষ শিক্ষিত, একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। ওই কক্সবাজার চোর ধরা পড়ছে, এবারই কোন জায়গা? ওই গ্রাম। সিলেট যে চোর একটা ধরা পড়ছে, তাও ওই গ্রাম। ওই তো চুরির ভিড় উঠে গেছে। ফির আবার সাতক্ষীরা চলে যাচ্ছে 3 দিন পরে, যাইয়ে সাতক্ষীরা সুন্দরবনের কোনায় যে চোর ধরা পড়ছে, তোর বাড়ি করে সেই গ্রাম। সারা বাংলাদেশে চষি ফেলাইছে এক চোরে গ্রামের দফা সেরি দফা, ঠিক না? অথচ গ্রামে জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার বহুত ভালো ভালো মানুষ আছে। ওই এক চোর, এমন চোর সারা বাংলাদেশে গ্রামের নাম পৌঁছে দিয়েছে। এক চোরের কারণে গ্রামের নাম শেষ, ওই গ্রামের দামও শেষ। কথা কেন আমাকে আছে না এলাকায় এরকম কোন গ্রাম থাকতে পারে, নাম পাওয়া যাবে না। এক চোরে গ্রামের 12টা বাজা দিচ্ছে, চোরের গ্রামে মাইয়ে দেবো না, চোরের গ্রামে মাইয়ে দেবো না, ঠিক না? আবার এক গ্রামে যদি ওইরকম ভালো একজন মানুষ থাকে, ওই একজন মানুষের গ্রামের দাম বাড়ায় দেয়, ঠিক কি ঠিক না? একজন মানুষের গ্রামের দাম বাড়ায় দেয়। গহরডাঙ্গা, গোপের ডাঙ্গা ছিল, মুরব্বীরা তো জানেন গোপের ডাঙ্গা, একটু গোপের মধ্যে নিচে একটা ডাঙ্গা, সে জায়গার মানুষ। আমরা দাওরা পড়ছি 91-92 সালে, সেই সময় গহরডাঙ্গার মানুষ এত গরিব, আর সেই মাদ্রাসার বারান্দায় বসে থাকতো, সাইডে পান্তাবাদ থাকতে দেন। এই যে পুলা পান্ডেসকে ভেজু পায় না, ভেজু, এই ভেজু হলো গোপের ডাঙ্গার থেকে আবিষ্কার হয়েছে। সেই সময় পাকিস্তান পিরিয়ডে ওই গরিবগুলো বা পাঞ্জাবিরা বা পাকিস্তানের দেশে বিহারি টিহারি যারা থাকতো, তারা এসে গহরডাঙ্গা মাদ্রাসার বারান্দা দাঁড়িয়ে বলতো, আগার থোড়া সা পান্তা পানি হয় তো ভেজো। ভেজো মানে পাঠায় দাও, ভেজো মানে কি? পাঠা, উর্দুতে ভেজো মানে পাঠায়। আগার থোড়া সা পান্তা পানি হয় তো ভেজো, যদি ঘরে কিছু পান্তা পানি তো পাঠায় দাও। সেই থেকে যত গরিব আছে সবাইকে নাম দিয়ে দিয়েছে ভেজু। এই গোবের ডাঙ্গে আমরা ভেজু দেখি আসছি।
আর সেই গোপের ডাঙ্গার নাম হয়েছে গৌহরডাঙ্গা। একজন মানুষের ওসিলায়, বলেন কয়জন? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, বরিশালে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, উনি স্বাধীনের আগে গিয়েছেন হজে, তখন আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে বাজ অন্ধ মুফতি, চার মাযহাবের ফতোয়া দিতেন হেরেম শরীফের ভিতরে বৈশা। আব্দুল্লাহ ইবনে বাজ অন্ধ মানুষ। বরিশালের হুজুর বলেন, আমি হজে গিয়েছি, যাইয়া সদস্য হুজুর মারা যাওয়ার 1 বছর পরে আমি হজে যাইয়া আব্দুল্লাহ ইবনে বাজের ক্লাসে বসছি। এবার ক্লাস যখন শেষ হয়ে গেছে, আমি আস্তে আস্তে হুজুরের সাথে মুসাফা করার জন্য আগাইয়া সামনে গেছি। অন্ধ মানুষ, হাত বাড়ায় মুসাফা করলাম হুজুরের সাথে। হুজুরের সাথে মুসাফার পরে বলতেছে, মানান্তা তুমি কে, মিনাইনা করতে কে আসছো? আমি বললাম, আনা আব্দুল মুক্তাদের, আমার নাম আব্দুল মুক্তাদের। যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। ফির বাংলাদেশ ফিয়াই সুবা, বাংলাদেশের কোন এলাকায় বাড়ি, কোন জেলায় বাড়ি? আমি বললাম ফরিদপুর। সে সময় তো গোপালগঞ্জের প্রসিদ্ধি নাই, ফরিদপুর। আমি ফরিদপুর বললাম। বলার সাথে সাথে অন্ধ আব্দুল্লাহ ইবনে বাজ 4 মাযহাবের ফতোয়া দেন। অন্ধ মানুষ, জন্ম অন্ধ। দুনিয়ায় যত কিতাব কওমি মাদ্রাসায় ফতোয়ার যত কিতাব সব অন্ধ অবস্থায় মুখস্থ হয়ে গেছে। হেরেম শরীফের ভিতরে বসে ফতোয়া দেয়। জিজ্ঞেস করলেন ফরিদপুর কোন জায়গা? আমি বললাম অমুক জায়গা। বলার সাথে সাথে কয় আতারিফু শামসুল হক ফরিদপুরি। শামসুল হক ফরিদপুরি গেছেন? শামসুল হক ফরিদপুরি গেছেন? তো উনি বললেন, আমি উনার মাদ্রাসার ছাত্র এবং বর্তমান শিক্ষক। বলার পরে বলতে, কাইফা হালুহু, উনি কেমন আছে? সদস্যের হালাত জিজ্ঞেস করে উনি কেমন আছে। তো বরিশাল হুজুর বললেন, কত মাতা কাবলা সানাতিন, 1 বছর আগে সদস্য মারা গেছে। আহারে আল্লাহ! এই অন্ধ মানুষটা উঠে দাঁড়াইয়া পুরো হেরেম শরীফের সব মানুষকে নিয়ে দাঁড়াইয়া আধা ঘন্টা সদস্যের জন্য মুনাজাত করছে। কদরে গওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি। আল্লাহ কদরে নিয়ামত বাদে জাওয়াল। সেই সময় যারা ছিলেন সদস্যকে দেখছেন, ভাবেন নাই, চিন্তা করেন নাই। আর যত তার পরে তোর দুনিয়া থেকে সময় চলে যাচ্ছে, ততই তার মর্যাদা বাড়তেছে। তার নামের উপরে আমরা আজকে সারাটা দুনিয়া চষে বেড়াচ্ছি। আপনার সামনে নিয়ামত থাকাকালে নিয়ামতের কদর বোঝেন না। যেদিন চলে যাবে সেদিন বুঝবেন যে কি চলে গেল, কি চলে গেল, কি হারাইলাম। সামনের পর থাকতে সে সময় অবমূল্যায়ন নাই। আমরা খুশি হই যে মাদ্রাসার কারণে আমাদের এলাকার দাম বাড়ছে। বলেন না আলহামদুলিল্লাহ। বিরক্ত বোধ করেন? বিরক্ত হচ্ছেন? এখনো কি হচ্ছেন? বিরক্ত হবেন না কখনো। আল্লাহ এদিক তাকান না। দেওবান মাদ্রাসা, দেওবান দারুল উলুম দেওবান, যেই মাদ্রাসা শাখা এশিয়া মহাদেশ না, এখন সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা দেওবানদের। মূল মাদ্রাসা প্রথম হয়েছে দেওবান। সম্ভবত 17 বা 1800 কত সাল যেন, আমার ভালো করে সাল মনে নেই। তো 200 বছরের মতো হতে যাচ্ছে। দারুল উলুম দেওবান যখন প্রথম হয়, প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। খেয়াল করুন, আমার বাবুরা পর্দার আড়ালে খেয়াল করবেন। দারুল উলুম দেওবান যখন প্রতিষ্ঠিত হয়েছে, ওই সময় মুষ্টি আটা কালেকশন করতে দেওবান। আমাদের দেশে মুষ্টি চাল উঠে না, প্রত্যেকে মুষ্টি চাল দেন। মুষ্টি চালের মধ্যে একটা বরকত আছে। আপনার বস্তা ভরা হয়েছে, সকালে কালেকশন গেলে ওই জায়গা থেকে আপনি 1 গটি দিয়ে দেবেন তা না, এর ভিতরে বরকত কম। আপনি আলাদা একটা পাত্র রাখবেন, ওর মধ্যে থেকে রান্নার চাউল বের করে নিয়ে প্রত্যেকে 1 মুঠ চাউল রেখে দেবেন। আপনার রান্নায় ভাতও কম পড়বে না, আপনার বস্তাও কম হবে না, আর গায়েও লাগবে না। এটা নাম হলো মুষ্টি চাউল। তো দেওবান্দে মুষ্টি আটা কালেকশন করে। তো মুষ্টি আটা কালেকশন করে শুক্রবারে তালবে আলিমরা বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে যে লাইন ধরে দাঁড়ায়। এক বড় লোকের এইটা মাইন্ডে লাগছে খুব বেশি। আর দেওবান শহরে এখনো হিন্দু বেশি, প্রচুর হিন্দু। আমিও দেখেছি হিন্দু খুব ঘন শহর, চিকুন বলি। তাই হিন্দুরা এই তালবি আলিমকে বিক্রিয়ারা দেখে ক্রিটিসাইজ করে, ধর্ম ইসলাম খয়রাত সে আগা গুলাইতে পড়ছি উনাকে ইতিহাস মুহাম্মদও খয়রাত করি বেড়াতো, সাহাবায়ে কিরাম খয়রাত, এই ব্যঙ্গ ঠাট্টা যা করার দরকার। এন্ড ওই শুনে ওই বড় লোকের মাইন্ডে লাগছে। আইসে নানুতুবি রহমাতুল্লাহ বলতে, হুজুর আল্লাহর মেহমান এরা প্রত্যেক সপ্তাহে একবার এই যে বাড়ি বাড়ি যে আটা কালেকশন করে, এতে হিন্দুরাও ঠাট্টা করে, আমারও ভালো লাগে না, এদেরও বিরক্ত লাগে। হুজুর এই কালেকশনটা বন্ধ করা যায় না? নানুতুবি বললেন, বাবা কালেকশন বন্ধ করবো? আমাকে তো সরকারি কোনো নিবন্ধন নাই, সরকার আমাদের কিচ্ছু দেয় না, এটা বেসরকারি মাদ্রাসা, চলবো কিভাবে? মাদ্রাসার নামে কোনো 10-20 বিঘে জমি খেত নাই, এটা একটা দোকানপাট ব্যবসা কেন্দ্র নাই, কিচ্ছু নাই, কিভাবে চলবে? যে তো খাওয়াই বাঁচাতে হবে, এই জন্যই কালেকশন করি। তো বড় লোক বলতেছে, হুজুর যদি কোনো
ব্যবস্থা আল্লাহ করে দেয়, তাহলে কি বন্ধ করবেন? বলে যেমন আপনার সাপ্তাহিক ভাবে লাগলে সেটাও দিতে পারবো, মাসিক ভাবে চাইলে তাও বললে দেব, আর বাৎসরিক ভাবে চাইলে তাও হবে। সারা বছরের যত আটা লাগবে সব আমি একা দিয়ে দেব। কষ্ট পাইলেন নাকি? আমি একটু ভালো রেখেন সুবহানাল্লাহ। এরকম মানুষ তৈরি হয়ে যদি পাশে থাকে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালাইতে সহজ, ঠিক না? তো বড় লোকের এই প্রস্তাবে নানু তুমি তাকে একেবারে মাথায় হাত দিয়ে ভরপুর দোয়া করলেন, আল্লাহ তোমারে হায়াত দিক, আল্লাহ তোমারে বরকত দিক, আল্লাহ তোমারে তৌফিক দিক। দোয়া তো পাবেই, কথা বলেন। আপনারা এমন একজন দায়িত্ব নেন, আমি এখন থেকে 10 মিনিট তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। নানু তুমি রহমতুল্লাহ দোয়া করলেন, তবে বললেন বাবা তোমার এই কথা আমি আটা কালেকশন বন্ধ করবো, কিন্তু করতে পারতেছি না। তুমি দিতে চাইছো ভালো, কিন্তু আটা কালেকশন বন্ধ করবে তা বলতে পারবো না। এটা বলবো কালকে, আজকে একটা রাত আমার সময় দিতে, আমার একটা পরামর্শ আছে, একটু মশওয়ারা করি তো বলবো। পরামর্শ করি, তারপর পরামর্শ কার সাথে? কমিটির সাথে না, হুজুরদের সাথে, তাও না। কার সাথে? ছাত্রদের সাথে। যে ছাত্র কালেকশন করতে যে বিরক্ত বোধ করে, বহুত ছাত্র আছে খুব অহমিকার সাথে থাকে, আমি কালেকশন করতে পারবো না, আমি বড় লোকের ছেলে, আমি 5,000 টাকা দিয়ে পড়বো। আরে বেটা তুমি 5,000 টাকার মালিক, তুমি কত টাকার মালিক, তুমি কত বড় সম্মানী, কত বড় দামি। সাহাবায়ে কেরাম কালেকশন করেছেন, হুজুর নিজে কালেকশন করেছেন, আবু বকর উমর উসমান কালেকশন করেছেন। মসজিদে নববীতে 460 জন ছাত্র, যাকে বলে আসহাবে সুফা, হুজুর আনসার সাহাবাদেরকে বললেন তোমাদের কাছে যে খেজুর হবে, প্রত্যেক 10 কান খেজুরের 1 কান খেজুর এই মসজিদে এনে ঝুলিয়ে দিয়ে যাবা, আমার এই ছাত্ররা খাবে। 460 জন ছাত্র ছিল। আর তুমি সম্মানের ঠেলায় তোমার ওয়েট, তুমি বড় বাপের ছেলে, তুমি বড় হুজুরের ছেলে, তুমি বড় অফিসারের ছেলে, তুমি শিল্পপতির ছেলে, কালেকশন করবে না। তোমার মতো 1 কোটি শিল্পপতিকে এক পাল্লায় রাখলে সাহাবায়ে কিরামদের একটা লোমের সমান দাম হবে না। কথা বলেন ঠিক ঠিক না? নানু তুমি বললেন বাবা কালেকশন বন্ধ করবো কি করবো না, কালকে পরামর্শ করে তারপরে বলবো। পরামর্শ কার সাথে? সর্বপ্রথম বেরোইছে মহিলারা যারা কালেকশন দেয় তাদের কাছে। আজীব কারবার। স্বর্ণ ছাড়াকে যত দাও তাহা হাতে থাকিবে না জানি, প্রেমিকের প্রাণে ধৈর্য থাকে না, সালনে থাকে না পানি। শেখ সাদি গোলেস্তা প্রথম খণ্ডের মধ্যে আসছে। স্বর্ণ ছাড়াকে যত দাও তাহা হাতে থাকিবে, যারা স্বর্ণ ছাড়া ওকে দেবেন, এক পয়সা দেবেন আর দেশে আস। স্বর্ণ ছাড়াকে যত দাও তাহা হাতে থাকিবে না জানি, প্রেমিকের প্রাণে ধৈর্য থাকে না, প্রেমিকের প্রাণে ধৈর্য থাকে না, সালনে থাকে না পানি। আমি বানাই নিয়ে আসতেছি সেই দিক, এর মধ্যে আবার গেটি সেকখান দিয়ে যাচ্ছে, না বানাইয়ে দোয়ানো যায়। ওনাকে প্রাণে ধৈর্য নাই, কন্যে টাকা উঠে দেবে, 1 টাকাও কেউ দেবে না। এই যে ডাক্তার সাহেব আছেন, বড় লোক যে কজন সেই কজন একটা টাকা কেউ দেবে না, ঠিক আছে? 500 1000 উঠে দিয়ে 1 টাকা কি দেয় যাবে না। নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা বেরোইছে, যাইয়া এক বুড়ির বাড়ি, যে বুড়ি আটা দেয়, এরকম বুড়ির বাড়ি যাই বলতেছে বুড়ি একটা সুখবর দিয়ে আসছে। বলো বাপ কি সুখবর? ভাই কি, তোমাকে আর বিরক্ত করা লাগবে না, তোমাকেও ভাগ্য বলো, আমার হুজুর গো ভাগ্য বলে, তালবে আলিমকে কালেকশন করতে গেলে আসতে চায় না, ওকে আসা লাগবে না, আর তোমাকে বাড়ি বাড়ি এসে বিরক্ত করে এই জন্য তোমাকে কষ্ট হয়, এবার হবে না। কি হয়েছে, কি ঘটনা কি? কয় বড় লোক আমার সারা বছরের আটা দিয়ে দেবে, তোমাকে বাড়ি আর আমরা কালেকশনে আসবো না। তুমি আর এই ব্যাপারে তোমার রায় কি বুড়ি? তুমি কি এই কালেকশন করতে আসলে কষ্ট পাও? এই কষ্ট যদি এইভাবে আমাদের কষ্ট দূর হয়, তোমাদেরও বিরক্ত হবে না, তে তুমি কি মতামত দাও? বুড়ি কান্দে দিতেছে, আর কোনো কথা রাখে খতখত করে কান্দতেছে। কাসেম কাসেম ঠিক আছে, তুমি তোমার বড় লোক নিয়ে তো আর হুজুর গেলে বেচতে যাইও, আমরা গরিব মানুষ, মূর্খ অশিক্ষিত, কোন আমল করতে পারি না, কোরআন কিতাব পড়ি না। এই রাতের বেলা তোমরা সারা রাত কিতাব পড়ো, তাহাজ্জুদ পড়ো, আমরা মূর্খ অশিক্ষিত মানুষ, জানি না কিছু, রাজ্য সন্ধ্যে রাত্রি শুয়ে থাই, আমরা আল্লাহ বিল্লি করতে পারি না। তোমার মেহমানকে, আল্লাহ রসুলের মেহমানকে 1 মুঠ আটা খাওয়াইয়া একটু বেহেশতে রাস্তা আশা করতেছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে। বুঝছি তুমি আমাকে বেহেশতে জাতি দিবা না, তুমি তোমার হুজুর কে আর বড় লোককে নিয়ে বেহেশতে যাবা, আমাকে গরিব মানুষে বেহেশতে জাতি দিবা না। বুড়ি কাঁদতেছে, বুড়ির কান্নার কাছে নানু তুমিও কাঁদতেছে। চাচি চিনতে পেরে সারা বছর না, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ আমার মাদ্রাসার সার্বিক খরচ বহন করার জন্য কন্ট্রাক্ট নেয়, দায়িত্ব নেয়, তবু আমার মুষ্টিয়াটা কালেকশন চলবে।
এই আটার মাধ্যমে আমার এলাকার গরিব গরগুরাবা গুনাহগার অসহায় মানে মূর্খ অশিক্ষিত এরা একটা ওসিলা বানায় নিচ্ছে জান্নাতে যান। এইটা আমি বন্ধ করবো না, এইটা আমি বন্ধ করবো না। আপনারা বিরক্ত হতে পারেন, এত আসে এত আসে এত আসে, বুঝবেন একদিন ফাসাউবা তারা ইদান কাশাফাল কুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। আল্লাহু আকবার। অন্ধকার কেটে গেলে বুঝবেন আপনি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। এই যে আমরা কাহামাঙ্গা করে 100-200 টাকা নেই, মুষ্টি চাউল নেই, চামড়া নেই, বাস নেই, খুদ নেই, কুড়ো নেই, যাই নেই না কেন, এর বিনিময়ে আপনি যেদিন পাবেন সেদিন খুশিতে নিজেই ভরপুর থাকবেন। বলবেন আপনি আরো সেদিন বলবেন ও হুজুর এত অল্প নিয়ে গেলেন, কে একটু বেশি নিতেন, একটু জোর করে আর একটু বেশি নিতেন। এই সপ্তাহে একবার আসছেন কেন 2 বার আসতেন, মাসে 4 বার, মাসে বছরে 4 বার আসছেন কেন 10 বার আসতেন। সেই দিন বলবেন আর তো সেদিন আর আসা তো দিন থাকবে না। কাজেই আমাদের সিদ্ধান্ত থাকবে আমাদের মাদ্রাসা আমরাই জিন্দা রাখবো, এর পিছনে যত মেহনত আমরাই করব। কথা বলেন, আমরা কখনো এটার ব্যাপারে কোনো অলসতা করব না, কৃপণতা করব না। আল্লাহু আকবার। খেয়াল করেন যখনই মাদ্রাসার কালেকশন ভাব হয় তখন এক শ্রেণীর মানুষ চিনতে পারে যে ওয়াজের লাইন পাল্টে গেছে, আজকে মনে হয় ওয়াজ শেষ, চলো যাই ফাঁকে সারি সারি। আপনার দেখা দেখি যদি আরো 5 জন মানুষ পরে উঠে যায়, যেই 5 জন মানুষ বসা থাকলে আমার কথা হয়তো 50টা টাকা দিত, আপনার কারণে 5 জন মানুষ উঠে গেছে, 50 টাকা থেকে মাদ্রাসা লস হয়ে গেছে। এই লসের গুনাহ আপনার আমলনামা হবে, যেহেতু প্রথম যাওয়ার পথ দেখাই দিয়েছেন আপনি। এতক্ষণ বয়ান শুনে, সারাদিন রাত বয়ান শুনে, অবশেষে জান্নাত কিনে নিয়ে যাব। দোয়া করবো এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নসিব করে, জোরে বলেন আমিন। চাকরি করে মানুষ যতদিন পর্যন্ত চাকরি করে চাকরিতে একটা বেতন পায়, এই চাকরির বেতন দিয়ে সংসার চালায়। একুরেট সহি চাকরি যদি কোনো ব্যক্তি করে বেতনের বাইরে ডানিভাবে ফিকির না করে, এই খেয়াল করেন এদিক তাকান, যেই লোকটা 50,000 টাকা বেতন পায়, শুধু বেতনই পায় 50, ওই লোকটা যদি ঘুষ মুষ ডাইনবাম হারাম টাকায় হাত না দেয়, আমি ওভার শিওর 100 বার চ্যালেঞ্জ করে বলতে পারবো ওর ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে, ছেলে মেয়ে আর নিজেরা 2 জন, এই 4 জনও যদি থাকে, ওই লোকটা জীবনও কোনোদিন গ্রামে, শহরে তো দূরের কথা, গ্রামে 1 ইঞ্চি জমিও কিনতে পারবে না, 1 ইঞ্চি জমিও কিনতে পারবে না যদি হালাল টাকার উপরে চলে। কতক্ষণ দ্রব্য মূল্য যা হিসাব তো করি, দেখি তো কোন মতো পারবে না। তবে মাসে 50,000 টাকা পায়, এই 50,000 টাকা দিয়ে সারা জীবন কাটাইছে, মাসে মাসে পায়, মাসে মাসে খরচ হয়ে যায়, ডানিও নাই পামেও নাই, 2টা ছেলে মেয়েকে লেখাপড়া শিখে মানুষ করে দিয়েছে। সময়কালে ওনাকে সরকার রিটায়ার্ড করে দিয়েছে, সরকারও জানছে যে ওনার আর কোনো ইনকাম নাই, কাজেই সরকার জিবি ফান্ড তৈরি করে সেখানে তার নামে একটা টাকা জমা রেখেছিল, ওই টাকাটা আসার সময় 50 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। এই 50 লক্ষ টাকাই না 2 ধরনের মানুষ 2 আচরণ করে, একদল আছে অচেতন, আর একদল হলো সচেতন। অচেতন যারা, তারা আইসে দমাদম কয়েকখান গাড়ি ঘোড়া কিনে টিনে রাস্তায় ছাড়ি দেয়, এরপরে এটা নষ্ট হয় ওটা নষ্ট হয়, শেষে খালি সাথী 2-3 বছর পরে যায় সেই গাড়িগুলো ড্রাইভারের কাছে বেঁচে কোনো মতে 3-4টা আইনে খাইয়ে দিয়ে শেষ। এরপরে কিসেন বেচা হয়ে যায়, এলো অচেতন পার্টি। আর সচেতন পার্টি আর একটা কাম করে, সচেতন পার্টি 50 লাখ টাকার 25 লাখ টাকায় দিয়ে এই গোসেশ্বর মোশেশ্বর আসতে বাঁচতে শহরতলি দিয়ে এই সমস্ত জায়গায় 2-3 শতাংশ জমি কিনে আর 25 লাখ টাকা দিয়ে টিন শেড, বিল্ডিং তো হবে না, টিন শেড 3 ইউনিটের একটা ঘর বানায়, যাতে 3টে ফ্যামিলিকে ভাড়া দিয়ে খাওয়া যায়। 3 ইউনিটে 3টে ফ্যামিলিরে ভাড়া দিলে 3-10 কে 30,000 টাকা আসে। বুড়োকাল মরাকাল পর্যন্ত ছেলে মেয়েরা যদি ভাত কাপড় ওষুধ পানি নাও দেয়, ওই 3 ইউনিট থেকে 3-10 কে 30,000 টাকা আসে, তাই দিয়ে বুড়ো জীবন কাটায় যাইতে পারে। এই লোকটা বড় জ্ঞানী এবং সচেতন। কতক্ষণ সেম কোয়ালিটি আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছো মানুষ, নামাজ পড়তেছো তার একটা বিনিময় আল্লাহ রুজি দিচ্ছে, রোজা রাখতেছো তার একটা বিনিময় বেতন হিসেবে আল্লাহ যা দিচ্ছে তাই দিয়ে খেয়ে বাঁচতেছো, হজ করছো তার একটা বিনিময়, আখিরাত আছে, দুনিয়া আছে, তার বিনিময় খেয়ে বাঁচতেছো, আরো যত ইবাদত আছে এর একটা বিনিময় আল্লাহ দুনিয়ায় দেয়, তার বিনিময় তুমি দুনিয়ায় খেয়ে বাঁচতেছো। আল্লাহু আকবার। আর একটা বংশ আখিরাতের জন্য রয়ে গেছে। এবার যখন মানুষ মারা যায়, কেমন যেন সে চাকরি থেকে রিটায়ার করলো, ইনকাতানহু আমালুহু, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পরে কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তিলাওয়াত নাই, কবরে
কবরে যাওয়ার পরে দান খয়রাত করতে পারবেন না, জিকির ফিকির করতে পারবেন না, তাবলীগ সরমনাই কিছুই করতে পারবেন না কবরে যাইয়া। কিন্তু দুনিয়ায় যা নেকি কামাই করছেন, এই নেকি দিয়ে আপনার অনাদি অনন্তকাল আখিরাত চলতে হবে। এতে কত দূর পোষাইতে পারবেন না পারবেন। এই জন্য নবী পাক বলেন 3 ইউনিটের একটা ঘর বানায় আসো। আমার দিক 3 ইউনিটের একটা বিল্ডিং বানায় আসো, 3 ইউনিটের একটা ঘর বানায় আসো। ওই 3 ইউনিট থেকে 30,000 তোমার আমলনামায় আসতে থাকবে। 1 নম্বরে সাদকাতিন জারিয়া, 2 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, 3 নম্বরে আও ইলমিন ইনতাফাউ বিহি। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, এমন এমন জায়গা দান করবা যেই দানগুলো কিছুদিন বা লম্বা টাইম স্থায়ী হয়। মসজিদ বানাই দিবা, তুমি নামাজ না পড়লেও ওই মসজিদে যতদিন নামাজ হবে আল্লাহর কসম ততদিন পর্যন্ত আপনার আমলনামায় যত মুসল্লি ওখানে নামাজ পড়বে সমপরিমাণ নামাজ আপনার আমলনামায় যাইতে থাকবে। আপনি মাদ্রাসায় করে গেছেন, আপনি নিজে পড়েন নাই মাদ্রাসায়, আপনার ছেলে মেয়েও পড়ে নাই, মাদ্রাসার ঘর বানাই দিয়ে গেছেন। এই মাদ্রাসায় যতদিন লেখাপড়া হতে থাকবে অতদিন পর্যন্ত নেকি যাইতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। এরকম আরো যত আছে, মাদ্রাসায় কিতাব নাই, কিতাব কিনে দিয়ে গেছেন, এই কিতাব যতদিন পড়া হবে অতদিন নেকি যাইতে থাকবে। কিতাবের সাথে একটা কথা বলি, এমন খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এদিক তাকান। কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। জোরে বলেন কি? কোরআন। এই কোরআন শরীফ কিনে দিয়াকে অবশ্যই নেকির কাজ বলবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ফকিরের ছেলেও যদি মাদ্রাসায় পড়ে, এতিমও যদি মাদ্রাসায় পড়ে, বিধবার বাচ্চাও যদি মাদ্রাসায় পড়ে, এই বাচ্চাটা যখন কোরআন শরীফ ধরে তখন তার মা বা গার্জিয়ান যারাই থাকুক, খাক না খাক, ভিক্ষা করে হলি একখান কোরআন শরীফ কিনে দেয়। কাজেই মাদ্রাসায় যত ছাত্র থাকে এদের কোরআন শরীফ নাই এরকম কেউ থাকে না। এরপরে আপনি কোরআন শরীফ বড় কিতাব মনে করিয়া, দামি কিতাব মনে করিয়া মাদ্রাসায় কিনে দিয়েছেন, ওইখান পড়ার কেউ থাকে না। ঢুকে দেখেন এই যে 6 বছরের মাদ্রাসায় কয়েকশো কোরআন শরীফ জমে গেছে, না তার যত্ন করার কিছু, এত কাপড় পাবে কোন জায়গায় যে হুজুরা তারা জামা পরাবে, রাখারও জায়গা হয় না। এরপরে ওগুলো অনাকাসরের মতো হয়ে পড়ে থাকে, অযত্নে পড়ে থাকে, তখন আর বরঞ্চ নেকির চাইতে গুনার দিকে চলে যায় বেশি। আপনি কিতাব কিনে দেবেন, হুজুরদের কাছে জানবেন হুজুর কি কিতাব লাগবে মাদ্রাসায়, ডাইরেক্ট কোরআন শরীফের চাইতে তাফসীর কিনে দেবেন, ফতোয়ার কিতাব কিনে দেবেন, দর্সি ক্লাসের কিতাব কিনে দেবেন, বহু কিতাব আছে, শুনে কিতাব কিনে দেবেন, সাদকায়ে জারিয়া। আর ইলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয় আলেম শিখায় রেখে যাবেন। সদস্য হুজুর আলেম বানাই দিয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ঘুরছে, যে জায়গা নেটওয়ার্কে একের পর এক আলেম হইতেই তালে আছে। আমাদের এলাকায় সদস্য ফেরামুল নামায় নেকি যাচ্ছে। আমাদের এই এলাকায় মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব সন্ন্যতি গেলে মোহতাম সাহেব আমার ছোট চাচা, উনার মাধ্যমে হাজার হাজার আলেম হইছে, নেকি উনি কবরে বসে পাইতেছে, সুদপার হুজুর পাইতে আছে। আমরাও যারা মাদ্রাসা করতেছি আল্লাহর রহমতে আশা করি প্রত্যেক বছর আমাদের মাদ্রাসায় 300-400 ছেলে পড়ে ফারেক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাদের থেকে আরো হবে, এই নেকিটা আমরা হুজুররা পাইতে থাকবো। এবার আপনারা আমাদের সাথে এই জায়গা ভাগী হবেন কিভাবে? আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সাহায্য করেন, আপনারা আগায় আসেন। নিজে আলেম হতে পারেন নাই, এই আলেম বানানোর ব্যাপারে সাহায্য করেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, অথবা নেক সন্তান 3 নম্বর ইউনিট, এদিক 3 নম্বর ইউনিট নেক সন্তান রেখে যাবেন। আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, সবাই তো জানেন, মূর্খ মানুষ। আমার আব্বা কবরে গেছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সারি ভাই হুজুরি, আমার বড় ভাই হাফেজ মাওলানা আব্দুল হাই, সেজ ভাই হাফেজ মাওলানা নিজামউদ্দিন, ছোট ভাই হাফেজ গিয়াসউদ্দিন। আমার আব্বা নিজে শুধু কোরআন শরীফ পড়তে জানতেন। আব্দুল গনি মজুমদার, কবিরাজ কইতো, গনা মজুমদার, কত মানুষ। আমার আব্বা কিন্তু 4 জন আলেমের কাছে চলে কবরে গেছে, 4 জন হাফেজ মাওলানার কাছে চলে আমার আব্বা কবরে গেছে। আমি নিজেকে নিজে সন্দেহ ছিলাম, আমি কার কাঁধে চলে যাব? আমার তো 4টা ছেলে আছে আলহামদুলিল্লাহ, 5টা ছেলে। আমার ছেলেরা যদি হাফেজ না হইতে পারে, আমার আব্বা মূর্খ মানুষের 4 জন আলেমের কাঁধে চড়ে কবরে গেছে, আমি আলেম হয়ে কার কাঁধে চলবো? আমার ছেলেরা কি কেমন হবে? শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে। আমি যদি এখন মারা যাই নিয়মতান্ত্রিক ভাবে, আমারও আল্লাহর রহমতে আমার 4 ছেলে, আমার হাফেজ ছেলেরা কাঁধে করে কবরে নেবে। আমার জানাজা আমার যে কোনো একটা হাফেজ ছেলেতে করবে ইনশাআল্লাহ, যদি নিয়মতান্ত্রিক ভাবে স্বাভাবিক ভাবে মারা যাই। আল্লাহু আকবার। আব্বা যান কবরে চলে গেছে, ইচ্ছা করলে আব্বার নামে মিলাদ আল্লাহ পাক আমারে যতটুকু তৌফিক দিয়েছে, 2-5টা গরু জবাই দিয়ে মিলাদ দিয়ে আব্বার জন্য দিতে পারি। কিন্তু 2-5টা গরু জবাই দিয়ে মিলাদ দিলাম, এই মিলাদ তো খাইয়ে দিয়ে যদি খাওয়া ভালো হয় প্রশংসা করবে, যদি খাওয়া খারাপ হয়ে যায় সম্পূর্ণ উল্টে যাবে। খেয়ে দিয়ে যা শুনবো, আইছিলাম বড় হুজুরি বাড়ি, যা খাইছে গোশ না আর জবাই দিয়েছে, জানিয়ে তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, খাইয়েও চলে যাবে, আমার 5টা গরুও চলে যাবে, যা পড়ছিলাম সব ফেরত নিয়ে চলে যাবে।
আল্লাহু আকবার। একবার না, আল্লাহর রহমতে আমার মাদ্রাসার মাহফিলের দিন মাহফিলের যত বক্তাদের যত খরচ, এই বছরও মাহফিলের মাছ কিনছি আমার বাসায়, হুজুর শুধু বক্তাকে কাজে 43,000 টাকা, 2 লাখ টাকার উপরে আমার বাসায় বক্তাকে খরচ। প্রত্যেক বছর এরকম হইতে তালে আছে, খাওয়াই না তা, কিন্তু খাওয়াবো যা করবো তার চাইতে বড় অঙ্ক মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আপনাকে ভাই আপনার দাওয়াতে যাই মাহফিলে ইনশাআল্লাহ শেষ খাওয়া যাবে। কিন্তু মাদ্রাসায় এই স্থায়ী যে আমার কলা গাছ লাগাবো না, আমি তো স্থায়ী ভাবে কিছু করবো। আমি তো অত বোকা না, আমি তো কোরআন হাদিস পড়ছি। কলা গাছ লাগাইলে এক কান কাটে খালি শেষ, আম গাছ কাঁঠাল গাছ লাগাইলে 100 বছর পর্যন্ত ধরে রাখায়। বাপের জন্য আম গাছ কাঁঠাল গাছ লাগাবো ইনশাআল্লাহ, বাপের জন্য আম গাছ কাঁঠাল গাছ লাগাবো, আমি লাগাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদেরও পরামর্শ দেই স্থায়ী ভাবে কিছু করে রেখে যাবেন ইনশাআল্লাহ। পাইছেন এই অঞ্চলের মাদ্রাসা, আমার তো গ্রামে গ্রামে মাদ্রাসা, সব গ্রামের মানুষের সব জায়গা আছে। আমাদের ওখানে এলাকার মানুষ যায়, এখানেও আমাদের এলাকার মানুষ আছে। তো অবশেষে শেষ ফিনিশিং মাদ্রাসার উন্নয়ন করবে তৌফিক অনুযায়ী স্থায়ী একটা কালেকশনের ব্যবস্থা হলে হুজুরদের একটু খানিকটা নিরাপদ হয়। সেটা হলো বদরি সংখ্যা একটা 313 জন বদরি সাহাবা আছে, তাদের নাম